গত ১ বছর ধরে আমরা দেখতে পাচ্ছি আমাদের মাজারে প্রতিনিয়ত হামলার ঘটনা ঘটছে, আমাদের মন্দিরে প্রতিনিয়ত প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটছে এবং আমাদের বাউলদের উপর হামলা হচ্ছে। বাউলদের নানানভাবে অবমাননা করা হচ্ছে। এই প্রতিটি ঘটনায় আমরা ইন্টারিমের কাছ থেকে কোনো রকম বিচারের আওতায় আনা বা আইনের আওতায় আনার কোনো রকম দৃষ্টান্ত দেখতে পাইনি। বরং এক ধরনের বিচারহীনতার দৃষ্টান্ত আমরা দেখতে পাচ্ছি। যে বিচারহীনতার দৃষ্টান্তের কারণে আজকে এই আগ্রাসী গোষ্ঠী বাংলাদেশে তৎপরতা চালাচ্ছে। তারা চাচ্ছে বাংলাদেশের সকল মত পথের মানুষ তাদের মতপথ প্রকাশ না করে বরং একটি নির্দিষ্ট গোষ্ঠীভুক্ত হয়ে সেই নির্দিষ্ট গোষ্ঠীর পারপাস সার্ভ করুক। কিন্তু আমরা খুবই হুঁশিয়ারির সাথে বলতে চাই যে বাংলাদেশের যে ভূপ্রকৃতি, সেই বাংলাদেশের ভূপ্রকৃতি আসলে কিসের সমর্থক? আপনারা দেখে থাকবেন যে বাংলাদেশে ভাটিয়ালি একটা অঞ্চলের গান। আবার আপনি যদি হাওড়া অঞ্চলে যান তখন এক ধরনের ভাওয়াইয়া গান দেখতে পারবেন। অর্থাৎ এদেশের ভূপ্রকৃতি নির্ধারণ করে দেয় বাংলাদেশের সংস্কৃতি কি হবে, বাংলাদেশের রূপ কি হবে। এই যে ভৌগোলিক প্রকৃতি, এই যে প্রাণ প্রকৃতির অবস্থান, এই যে আমাদের সম্প্রীতির ঐক্য, সেই সম্প্রীতির ঐক্যকে যারা যতবার ভাঙতে চেয়েছে তারা ততবারই পরাজিত হয়েছে, পরাভূত হয়েছে। আমরা এই বার্তাতেই দিতে চাই যে মাননীয় আগ্রাসীবৃন্দ, ক্ষমা করবেন, এদেশের প্রাণ প্রকৃতি আসলে আপনাদের অনুকূল নয়। আপনারা যতবার আমাদেরকে ভাঙতে চাইবেন, যতবার এদেশের মাজার সুফির ওপর হামলা চালাবেন, ততবার আসলে নিজেদের পরাজিত হওয়ার বা পতিত হওয়ার পথকে আরো বেশি ত্বরান্বিত করবেন। আমরা স্পষ্টভাবে বলতে চাই যে এদেশের সাধারণ মানুষ মাজারের পক্ষে আছে, এদেশের সাধারণ মানুষ সুফিবাদের পক্ষে আছে, এদেশের সাধারণ মানুষ মন্দিরে আমাদের যে ভাই বোনরা আছে হিন্দু বা ধর্মীয় সংখ্যালঘু তাদের পক্ষে আছে। ফলে এই দেশ যতদিন সকলের দেশ, ততদিন সকল মত পথের মানুষের সমান ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতের দায়িত্ব ইন্টারিম সরকারকে নিতে হবে। যদিও তারা ব্যর্থ হয়েছে, সেই ব্যর্থতার জায়গায় আমরা প্রশ্নবিদ্ধ অবস্থান রাখতে চাই। আমরা বলতে চাই যে আপনারা বিচারের আওতায় আনেন। আপনারা দীর্ঘদিন ধরে এই যে মবগুলো হচ্ছে, যারা মাজারে হামলা চালাচ্ছে, তাদেরকে উপযুক্ত বিচার কাঠামোর আওতায় আনেন। আমরা দেখতে পাচ্ছি তাদের বিচার কাঠামোর আওতায় আনা হচ্ছে না, বরং মামলা হচ্ছে কিছু অজ্ঞাতনামা ব্যক্তির নামে। আমরা দেখতে পাচ্ছি মাজারে যখন মাইক দিয়ে হামলা চালানো হচ্ছে, কারা হামলা চালাচ্ছে তাদের ফুটেজ আছে। আমরা দেখতে পাচ্ছি যখন কোনো বাউলের কাছে গিয়ে তাকে অবমাননা করে তার চুল কেটে দেওয়া হচ্ছে, সেটার ফুটেজ আছে। এই যে ব্যক্তি স্বাধীনতা লঙ্ঘন করা হচ্ছে, ব্যক্তি স্বাধীনতার অবমাননা হচ্ছে, প্রত্যেকটি ঘটনার ফুটেজ থাকার পরও ইন্টারিম কোনো রকম ব্যবস্থা বা আইনের আওতায় তাদেরকে না এনে বরং কিছু অজ্ঞাত মানুষের নামে মামলা দিচ্ছে। এই যে পুলিশের মামলা বাণিজ্য করার কায়দা, তার আমরা তীব্র নিন্দা জানাই। আমরা আবারও হুঁশিয়ারি দিয়ে বলতে চাই যে এই বিচারহীনতার সংস্কৃতি আমরা গত ১ বছর ধরে দেখলাম। ইটস হাই টাইম আসলে। তো আমরা আর এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি দেখতে চাই না। দেশের মাজারপন্থী মানুষের জন্য দেশের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত থাকুক। দেশের হিন্দু ধর্মাবলম্বীর জন্য দেশের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত থাকুক। দেশে আদিবাসী গোষ্ঠী যখন কোনো সাংস্কৃতিক আয়োজন করবে, সেখানে যেন তাদের নিরাপত্তাটুকু নিশ্চিত আমাদের ইন্টারিম করতে পারে। সেই জায়গায় ইন্টারিম নিজেদের নিয়ে যাক।